আজকের ক্লাস 5 মিনিটে টেন্স কোনো কঠিন কিছুই না। যারা ক্লাস স্টার্টিং যারা শিখছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা ক্লাসটা শুরু করব। টেন্স মানেই অ্যাকশন বা কাজ, ভার্ব 3 প্রকারের মধ্যে হতে হবে, হয় প্রেজেন্টের হবে, অথবা পাস্ট হবে, অথবা ভবিষ্যতের ফিউচার হতে হবে। এই 3টার বাইরে কখনোই হবে না। এখন একটা কাজ ভবিষ্যতে রেগুলার করতে পারে অথবা কন্টিনিউয়াসলি করতে পারে, এই দুটি তো হবে সাধারণত, রেগুলার হবে অথবা কন্টিনিউয়াসলি হবে। দেখো এই যে বই পড়তেছি, সে বর্তমানে পড়ে, রেগুলারলি এখন পড়তেছে, কন্টিনিউয়াস করতেছে। একই রকম অতীতকালেও পড়েছিল, কন্টিনিউয়াসলি পড়তেছিল, ভবিষ্যতে পড়বে বা কন্টিনিউয়াসলি পড়বে। এই যে সিমিলার স্ট্রাকচারটা, এটা দেখো, আই রিড এ বুক, আই এবং এ বুক দুটি সেম থাকবে, এই রিড ব্যাপারটা আমরা চেঞ্জ করব। তো আমরা জানি প্রেজেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভার্বের ফর্মটা থাকবে, আর কন্টিনিউয়াস ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, আমি বলতে পারি আই কুক ফুড, আই সিং এ সং, আই ড্যান্স। তো যেটা রেগুলার হয় সেটা ভার্ব সরাসরি বেসিক বা সিম্পল ফর্মে বসে, বা ভার্ব 1 বলি আমরা। ওকে, যদি এটা বর্তমানে কন্টিনিউয়াস হয় তাহলে অক্সিলারি ভার্ব এর সাথে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই এম রিডিং এ বুক, আই এম কুকিং ফুড, আই এম সিঙ্গিং এ সং, আই এম ডান্সিং হেয়ার। একই রকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। একই ঘটনা যদি অতীতকালে হতো, কি হইতো? আমি পড়েছিলাম, এই রিড শব্দটি পাস্ট হয়ে গেল রেড হয়ে গেল। একই রকম কুক যে শব্দটি কুকড হয়ে গেল, স্যাং হয়ে গেল, ড্যান্সড হয়ে গেল। বাকিগুলো সেম, শুধু ভার্বের পাস্ট হয়ে গেল। ওকে, এখন কন্টিনিউয়াস ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ঠিক থাকলো, শুধু এই অক্সিলারি ভার্বটা পাস্ট হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। ওয়াজ ওয়ার যে কোনো একটি বসবে। আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ কুকিং ফুড, আই ওয়াজ সিঙ্গিং সং, আই ওয়াজ ডান্সিং হেয়ার দেয়ার। ভবিষ্যতে যদি হয় এটার মধ্যে থাকবে, শুধু শেল যুক্ত হবে, শেল। আই শেল রিড এ বুক, আই শেল বি রিডিং এ বুক। তাহলে তফাৎটা কোথায়? একই স্ট্রাকচার, রিড এবং রিডিং যুক্ত, শুধু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে, আর ফিউচারে শেল এবং শেল বি যুক্ত হয়। এখন দেখো, এই যে আমি খাই, আই ইট, আমি খাইতেছি, আই এম ইটিং। আমি খেয়েছিলাম, আই এইট। আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খাবো, আই শেল ইট। আমি খাইতে থাকবো, আই শেল বি ইটিং। সেম স্ট্রাকচার। তাহলে এই যে 3টা স্ট্রাকচার, 6টা, 1 2 3 4 5 6, এই 6টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে টেন্স তোমার জন্য একদম পানি হয়ে গেল। এখন দেখো, এখানে 4টি ভার্ব আছে, আমরা একই রকম 6টি ফরম্যাট দাঁড় করেছি। আমি প্রথমটি লিখে দিলাম, আই রান, আই এম রানিং, আই র্যান, আই ওয়াজ রানিং, আই শ্যাল রান, আই শ্যাল বি রানিং। এখন দেখো, ওয়াক দিয়ে কী করতে পারবো? নিজে নিজে যদি করতে চাও, আই ওয়াক, আই এম ওয়াকিং, আই ওয়াকড, আই ওয়াজ ওয়াকিং, আই শ্যাল ওয়াক, আই শ্যাল বি ওয়াকিং। একই রকম ওয়াশ দিয়ে করি আমরা, আই ওয়াশ ক্লথ, আই এম ওয়াশিং ক্লথ, আই ওয়াশড, I was washing, I shall wash, I shall be washing. Sing, একই রকম, I sing, I am singing, I sang, I was singing, I shall sing, I shall be singing. এখন তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে শুধু ভার্ব দিয়ে, একই স্ট্রাকচার। চেষ্টা করো, পারবে।